যদি সাংবাদিক কোনো অন্যায় করে থাকে, নীতি বহির্ভূত কাজ করে থাকে, সেখানেও আইন আছে। কিন্তু একটা লোককে যে দেশে একটা কাঠামোর মধ্যে চলতেছে, আইনের মাধ্যমে চলতেছে, সেখানে প্রকাশ্যে এভাবে হত্যা করা, এটা কতটুকু জঘন্য অপরাধ হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো বুঝবে। আমার ভাই আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। কারণ একটাই, সে চাঁদাবাজির সংবাদ লাইভ করেছে। এটাই তার অন্যায় এবং এটাই তার অপরাধ। যদি এই অপরাধে তাকে জীবন দিতে হয়, আগামী দিনে আমরা সবাই জীবন দিতে রাজি আছি এবং অন্যায় প্রতিহত করতে আমরা দুর্বার আন্দোলন করতে রাজি আছি। সুপ্রিয় দেশবাসী, আমি আজকের এই দিনে বাংলাদেশের বর্তমান ধারক বাহক ডক্টর ইউনূস মহোদয়কে সম্মানের সাথে বলতে চাই, আপনার জেনে থাকা উচিত এবং আপনি জেনেই এখানে বসেছেন। বাংলাদেশ কিভাবে চালাতে হয় এদেশের ছাত্র জনতা সেটা আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার সময়ে এখনো সাংবাদিক হত্যা হচ্ছে, নির্বিচারে তাদেরকে বর্বরচিতভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যদি আপনি এর কোনো বিধ ব্যবস্থা করতে ব্যর্থ হন, তাহলে মনে রাখতে হবে আপনার উপরে আমরা আর ভরসা করব না। সারা বাংলাদেশ সাংবাদিকের রক্তকরণ হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে একটি ভিডিও করার কারণে আমাদের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। পাশে দেখা গেছে পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি বালু হত্যা, বিশ্বজিৎ হত্যা, সাগরুণী হত্যার কোনো বিচার হয়নি। আজকেও কি আমরা সেটাই ভেবে নিব যে তুহিন হত্যার আমি রক্তাক্ত অবস্থায় দেখেছি। আমার মনে হয়েছে এই রক্ত তার নয়, এই রক্ত আমাদের সকল সাংবাদিকের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এর চেয়ে দুঃখজনক এবং বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমরা অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে এই আসামিদেরকে ধরে তাদেরকে বিশেষ আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যদি না হয়, তাইলে সাগররুণীর নিয়ে অতীত ফ্যাসিস্ট সরকার যা করেছে সেটা করতে গেলে ভবিষ্যৎ অনেক খারাপ হবে। এইটুকুই আজকের কথা। সরকার আমাদের গণমাধ্যমের তর্জনী থাকবে, গণমাধ্যমে আমরা এই প্রত্যাশা